ওদের হাতের আগে দিবি এইখানটাতে এইখানটা তোর গায়ে লাগছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি এখন চলে যাচ্ছি বাজারে ঠাকুরের জন্য সন্দেশ আনতে। তো নেওয়া হয়ে গেছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আরে দেখো, তুই কি বলছিস? বল বল। যাই হোক, বাবুর অবস্থা খুবই খারাপ, মানে এখনো রেডি করিনি। আমি যাব পুজো দিতে, তোমাদেরকেও নিয়ে যাব। আর কি হচ্ছে? বন্ধ করবো? করবো না, বন্ধ করবো না। ওর এত রাগ হয়েছে কেন? ঠাকুরের জন্য মানে সন্দেশ নিয়ে এসেছি, এখন ওটাও খাবে, ওর বায়না। তো এটা তো কোনোভাবেই সম্ভব না। কি, আর সকাল থেকে কারেন্ট নেই। তো আমার ওখানে মানসিক রয়েছে বাবুর জন্যে, তো মানসিকটা দেব। আর জানি না কেন, উপোস থাকলে না সকালবেলা প্রচুর খিদে পেয়ে যায়, জানি না কেন। কিন্তু এমনি সময় কিন্তু খাওয়া হয় না, খেতে খেতে একটাও বেজে যায়, তখন প্রবলেম হয় না। যাই হোক, কিছু করার নেই। দেখো সাহস কত, এই বিছানা এইখান দিয়ে এরকম পা রেখে ওখানে উঠে পড়লো। দিন দিন সাহসটা বড্ড বেড়ে চলেছে। ধরবা না। যাই হোক, এখন বেরোবো। দেখি, আমার সাথে আমার বান্ধবীরাও যাবে, ওরা রেডি হচ্ছে। তো ওরা রেডি হয়ে নিক, ওদের জন্যই বসে রয়েছে। এখন কটা থেকে পুজো কিচ্ছু জানি না, দেখা যাক, গেলেই বোঝা যাবে। কিন্তু প্রত্যেকবার পুজো হতে হতে প্রায় মানে অঞ্জলি দিতে দিতে একটা বেজে যায়, 12:30 একটা এরকম বাজে। তো এবার শুনছি নাকি তাড়াতাড়ি হবে। তো যাই হোক, দেখা যাক, গেলেই বোঝা যাবে। তো চলো, পরে কথা বলবো। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি মন্দিরে। মায়ের ওই যে 3 জনা রয়েছে, ওদের মুখটা ভালো করে দেখালাম না। আর এই দেখো, আমাদের এখান দিয়ে যেতে হলে মানে শর্টকাট হয়েছে মাঠটা। তো মাঠের এখানে দেখেছো কি সুন্দর সবুজ সবুজ সবুজ, কত ভালো লাগছে। আর ওই দিকটা আমাদের বাড়ি। আর ওই যে দেখো, ওই যেখানে তাঁবু টাঙানো রয়েছে, তো ওটা হয়েছে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা আর কি। ওখানে রান্নাবান্না হয়। আর এখানটা এত কাদা, আমরা এসে ভাবছি যে কি করব। তো যাই হোক, অনেক কষ্ট করে ওটা পার হয়ে গেছি। আর এখানটায় সব টমেটো লাগানো রয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। আর সর্ষের ক্ষেত, কত ভালো লাগছে। যাই হোক, আমার মাঠে আসা হয় না, তো মাঝে মধ্যে রিলস বানালে ইচ্ছে হলে তখন মানে আসি। দেখো টমেটোগুলো দেখেছো কত সুন্দর, ভালো লাগছে। তো দেখো, আমরা গল্প করতে করতে চলেও এসেছি। আর এই দেখো ধোঁয়া বেরোচ্ছে, এই দিকটা আসলে রান্না করে, আর ওই পাশটায় খাওয়ায়, তোমাদের দেখাবো। তো এখন আমরা ভাবছি যে কোন দিক দিয়ে যাব। এত এই যে আল রয়েছে, বাট ওই দিক থেকে মনে হচ্ছিলো যে কোথা দিয়ে যাব, জায়গা নেই। কিন্তু দেখেছো সর্ষে এইগুলো কেমন কাট করে দিয়েছে, কেন মানুষজন এখান দিয়ে মাঠ দিয়ে আর কি যাওয়া আসাটা বেশি করে। তো ওর জন্যে এগুলো এরকম একটু কাট করে দিয়েছে, যাতে আমাদের সবারই অসুবিধা যাতে না হয়। তো এই দেখো, রাস্তায় চলে এসেছি, তো সামনেই মন্দির। আর এবার আমি ব্রাহ্মণের কাছে শুনবো যে গন্ডিটা কখন কাটবো। তো শুনেই তারপরেই চলে যাব, কেননা আর লেট করব না, এরপরে অঞ্জলি দিতে হবে। তো ওর জন্যে দেখো, পুজোয় ব্রাহ্মণ বসেও গেছে, অনেক লোকজন। তো এ দেখো, গন্ডি কাটতে শুরু করে দিয়েছি। আসলে এখানটা কোনো মানে ওঠার জায়গাও নেই, নামারও জায়গা নেই, তো এরকমই ছিল, কিন্তু কিছু করার ছিল না। কেন, অনেকটা দূরে ঘাট আছে, মানে এই পুকুরটার শেষে ঘাট আছে। তো ওখান থেকে গুনটি কেটে মানে অসম্ভব। একটা মেয়ে, অসম্ভব কিছুই না, ঠাকুরের কাছে সব কিছুই সম্ভব। মানে মায়ের নামে করলে সবই সম্ভব। কিন্তু মা চেয়েছে আমি এখান থেকেই দিই, তো ওর জন্য একটু কষ্ট হয়েছে। ওখান থেকে আসতে গেলেও কষ্ট হতো, এখান থেকে স্নান করে উঠেও মানে প্রচুর কষ্ট। তোমাদেরকে বললাম না, বলে বোঝাতে পারবো না। পুকুরে খালি পাক নেমেছি, আমার মনে হচ্ছে পা একদম নিচে চলে যাচ্ছে। আর একটু সামনেই মনে হচ্ছে কি যে কি বলবো, প্রচুর গভীর নিচে শ্যাওলা পড়ে রয়েছে, জলটা পরিষ্কার, কিন্তু মানে আমি সাঁতারও জানি না। আর কি বলবো, আমি পুকুরে টুকুরে এত বড় হয়ে গেছে,
গেছি তো স্নানটা খুবই কম করেছি, মানে 2-1 বার এরকমই হবে। আর গঙ্গায় গেছি ওরকম, তো প্রচুর ভয় লাগে। তো যাই হোক, ঠাকুরের নামে আমার বান্ধবীরা ছিল, ওরা আমাকে প্রচুর হেল্প করেছে। ওরা না হেল্প করলে আমি সত্যি পারতাম না, অসম্ভব হতো। তো ওরা আমার পাশে এমনভাবে থাকে না, আমার সত্যি প্রচুর ভালো লাগে সব কিছুতে, খারাপ মুহূর্তে ভালো মুহূর্তে। তো ওরা সব সময় আমার পাশে থাকে। ওদের নিয়ে আমার খুব গর্ব হয় যে না, বান্ধবীর মতন বান্ধবী আমি পেয়েছি 3টে। তো যাই হোক, দেখো উঠে পড়েছি, অনেকটাই কষ্ট হচ্ছিলো ওখান দিয়ে উঠতে। তো রাস্তায় এসে গেছি, তো আর কোনো কষ্ট নেই, মোটামুটি চলে গেছি। পুরো ভিডিওটা আসলে আমার কাছে নেই, তোমাদেরকে পুরোটা দিতে পারবো না, আসলে বান্ধবীদের ফোনে রয়েছে, তো অনেকটা বড় বলে আসছে না। তো আমি যদি ভিডিওটা পেয়ে যাই তো তোমাদেরকে পুরোটাই, মন্দির পর্যন্ত যে গেছি পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেবো। আসলে আমার ছেলে প্রায় ওই কত বছরে, তাও 2.5 বছর পরে আর কি কথা বলা শিখেছে। তো আমি অনেক জায়গায় মানত করেছি, তো আমার 3টে এটা নিয়ে আর কি 3টে মানত, 3 জায়গায় আর কি মানত করা দেওয়া হয়ে গেছে। আরও আছে, আরও 3 জায়গায় আছে। তো 3 জায়গায় দিতে পারলে তারপরে আমি একদম রিল্যাক্স হালকা হয়ে যাব। আর এই যে এত কষ্ট করছি, মনে হচ্ছিল না আসলে যে এটা একটা কষ্ট। আমার মনে হচ্ছিল যে না, মা আমার ছেলের মুখে কথা দিয়েছে, এর থেকে আর বড় কিছুই হতে পারে না। আসলে ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার বলেছে কোনো প্রবলেম নেই। তো থেরাপি করাতেও নিয়ে যেতাম কদিন, তারপরে আস্তে আস্তে দেখছি যে না, থেরাপি করালেও কোনো লাভ নেই। তো 2 বেলা টিউশন দিয়ে দিয়েছি বাবুকে, তো আমি ওকে সবসময় টাইম দিই। তো তারপরেই আস্তে আস্তে যখন দেখছি যে না, মোবাইল দেখা, টিভি দেখা এগুলো বন্ধ করে দিয়েছি, ওকে টাইম দেওয়া শুরু করেছি, 2 বেলা টিচার পড়াতে আসছে। তো আস্তে আস্তে দেখছি যে না, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো ওর জন্য ভাবলাম যে না, ফালতু মানসিকগুলো রেখে দরকার নেই, এখন মোটামুটি ও সবই বলতে পারে। তো ওর জন্য আস্তে আস্তে, নাহলে আবার 1 বছর পর অনেকটা লেট হয়ে যেত, তো আমি বেঁচেও তো নাও থাকতে পারি, তাই না? তো তার জন্য আমি ভাবছি যে না, দিয়ে দিচ্ছি। আর আমার কাছে অন্য কালারের, মানে অন্য কোনো ঢিল ছিল না, তার এটা খোয়া দিয়ে তো দাগ হতো না, তার জন্য এইভাবে রেখে দিচ্ছিলাম, মানে ওটাই আমার কাছে সুবিধে হচ্ছিল। আর এই দেখো আমাদের বুড়িমা, কত লোক দেখেছো, পুজো আরম্ভ হয়ে গেছে, এখনও অঞ্জলি দেওয়া হয়নি, সবাই দাঁড়িয়ে রয়েছে। তো আস্তে আস্তে সবাই অঞ্জলি দেবে। আমরা আসলে প্রথমটা দিতে পারিনি, পরেরটাই দিয়েছি, কারণ এত ভিড়, মানে হাতে ফুল পৌঁছাতো না, এমন অবস্থা। তাই আমি যে না, একটু ভিডিওই করে নিই, দেখাই তোমাদেরকে। আর দেখেছো কত মানুষ, বাপরে। আর এবার সত্যি কথা বলতে, আগের বার প্রসাদটা খেতে যতই ভিড় হোক না কেন, সবারই ভালো লাগে। প্রসাদ মানে খাওয়ার ভাগ্যটাও থাকা লাগে। তো আগের বার প্রচুর কষ্ট হয়েছিল আমার, মানে একটা ঝামেলা হয়ে গেছিলো। তো এইবার দেখছি না, অনেক শান্তিতে নিরিবিলি খেতে পেরেছি, কেন এইবার মায়ের সুযোগ করে দিয়েছে। আর এই দেখো, এটা হয়েছে বেলতলা। তো এখানটা এটা ঠাকুর কী নাম বলে আমি জানি না। তো এখানেও আমি একটা ঢিল বেঁধেছিলাম, কেননা ঢিল বাঁধলেও অনেক মানে অনেক কিছু হয়। তো যাই হোক, মনস্কামনা পূর্ণ হয়। তো আমি বাবুর জন্যই বেঁধে গেছিলাম। তো ওর জন্যে আমি ভাবছি না, দেখো স্নান করে রেডি হয়ে, মানে এখানেই স্নান করে নিয়েছি, কাপড় নিয়ে এসেছিলাম, তো চেঞ্জ করে নিয়েছি। আর হ্যাঁ, এত সেজেগুজে এসেছিলাম কেন, এই যে এখন যে শাড়িটা পরে নিয়েছি না, ওর জন্যেই যে পরে আমি তো জানি যে একটা ডুব দেবো, আমার কিছু হবে না, ওর জন্য আমি কিছু নিয়ে আসি, জাস্ট শাড়ি আর ব্লাউজটাই, এগুলোই নিয়ে এসেছি। আর গিট খুলতে পারছিলাম না, তো ওরা বলছিল যে যেগুলো বেঁধেছে ওগুলো না খুলে তুমি আগের যেগুলো আছে সেগুলো একটা খুলে দাও। তো খুলতে গেছি, ঢিলটাই হাতে খুলে চলে এসছে, তো সুতোটা আর খুলতে পারিনি, থাক। তো ঠাকুরকে বললাম, ছেলেকে আমার ভালো করে দিয়েছো, সুস্থ রাখো, এরকম বলে প্রণাম করে দিলাম। আর সত্যি এইসব জায়গায় গেলে না, মনটা খুব ভালো হয়ে যায়। ঠাকুরের কাছে একটু ক্ষমাও চেয়ে নিলাম, কেননা কোনো দোষ যদি হয়ে থাকে, ভুল তো হতেই পারে, মানুষ তো আমি, না ভুল একটা কেন, হাজারও হতে পারে। তো যাই হোক, তার জন্য ক্ষমা চেয়ে নিলাম। আজকে এই পর্যন্তই। তো আমার পাশে থেকো, আর কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিও। তো টাটা।